তারা তো মানে নিজেরাই নিজের জেলা করেছে, হবে তো। ঠিক আছে, আজকে যে বিষয়টা নিয়ে আপনারা সরব হয়েছেন তা কি আগামী সোমবার, যেহেতু আরেকদিন রয়েছে বিধানসভা সেশন, মানে আগামী সোমবার দিন এই বিষয়টা নিয়ে আলোচনা? আগামী সোমবার ভারত বন্ধ। আমরা 5টি বামপন্থী রাজনৈতিক দল তাকে সমর্থন করেছি। যারা এই বিধানসভার কর্মসূচি ঠিক করেছেন শাসক দল, তারা জানেন না, এটা মনে করার কোনো কারণ। জেনে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে বিধায়ক সুধম, যিনি অধ্যক্ষের ছিল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ছিল, 2-4 লাইনে যেটাতে তিনি উল্লেখ করেছেন। নিকেশ আগে দেওয়া হয়েছে, আমি এগুলি বলে আপনাদের ভারাক্রান্ত করতে চাইছি। এবং নোটিশের মধ্যে উল্লেখ করা আছে বিরোধী দলের নেতা সহ অনেক সদস্য, তারা এমনকি তাদের নিজেদের নির্বাচিত এলাকায় যেতে পারছেন না। এই বিষয়গুলি উল্লেখ করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছিল অন্য সমস্ত এজেন্ডা সাসপেন্ড করে পেছনে দিয়ে এটা আগে আলোচনা হোক। স্পিকার বলার চেষ্টা করছিলেন যে না, আগে প্রশ্ন ইত্যাদি আছে, অভিযোগের রেফারেন্স আছে। তারপর বললো ঠিক আছে, এগুলি তো আমাদের কোনো আপত্তি নেই, এগুলি পেছনে নিয়ে যান, এটাই প্রথম আলোচনা। তারপর তিনি তো বললেন যে না, এটা কোন কোন উল্লেখ করলেন, সেটা উল্লেখ করে বললেন যে না, এটা হবে না। এখন বিধান সভার যে নিয়ম পদ্ধতি ইত্যাদি আছে ধারা, তার উপর ভিত্তি করে কিন্তু সুধন দাস এই নোটিশটা দিয়েছে। আমিও চেক আপ করে দেখেছি, ইট ওয়াজ অল রাইট। আলোচনার জন্য আমাদের তো কোনো আপত্তি নাই, কিন্তু এই জায়গায় তারা যেতে রাজি। তাহলে ব্যাপারটা দাঁড়ানোটা কি? আপনারা লক্ষ্য করে থাকবেন, স্পিকার সাহেব বললেন আপনারা একটু আগে আপনাদের নেতা বললেন যে আপনারা সহযোগিতা করবেন। এই কি সহযোগিতা? এটা যদি উল্টো দিক থেকে বলা যায়, সহযোগিতা তো স্পিকার করলেন না। তিনি যেটা বললেন, পদে আসীন হয়ে প্রথম যে তার ভাষণ তিনি রাখলেন, অনেকক্ষণ বলেছেন, ঠিক আছে, তাতে কিন্তু তিনিই বলেছেন শাসক দল বিরোধী দল তাদের গুরুত্ব দিতে হবে, বিশেষ করে বিরোধীদের দিকে একটু নজর রাখতে হবে, নানা কথাবার্তা বলেছেন। ঘটনাগুলি ঘটে চলেছে, এ সম্পর্কে তো কোনো বক্তব্য মুখ্যমন্ত্রী রাখেননি। তাদের কথা বলতে দিন, তাদের কথা শুনুন, তারপর মুখ্যমন্ত্রী বলবেন ঠিক আছে। কিন্তু এখানে যেটা দেখা গেল, স্পিকার সাহেবও কিন্তু শুরুতেই এই জায়গাটা যথার্থ অর্থে নিরপেক্ষ ভূমিকা নিতে পারলেন। বিরোধীদের যে বক্তব্য, যেটা যুক্তিনিষ্ঠ, সেটা তিনি গ্রহণ করলেন না, ঘুরিয়ে যে স্ট্যান্ডটা নিলেন, এটাতে কিন্তু ট্রেজারি বেঞ্চের খানিকটা সহায়তা সেখানে করা হবে। যাই হোক, আমরা তো এখানে মানে উনি আজকে প্রথম দায়িত্ব নিয়েছেন, এটা যেহেতু উনি উল্লেখ করেছেন যে আপনাদের বিরোধী দলের নেতা এই কথা বললো, কিন্তু আপনারা এটা কি করছেন, এটা কিন্তু উনার আত্মসমীক্ষা করা প্রথমেই উচিত ছিল। উনি পারতেন অলরাইট, এটাই আগে আলোচনা হলো না। এই পরিস্থিতিতে বিধানসভায় বিরোধীরা বসে থেকে কি আলোচনা শুনবে? অর্থটা কি? সিদ্ধান্ত করেছেন, তারা ওয়াক আউট করেছেন এবং সেশন বয়কট করেছেন। এছাড়া তো কোনো বিকল্প নাই। মানুষের মধ্যে আমরা আছি, থাকবো, যেতে হবে। আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চেয়েছিলাম সেগুলো আলোচনা করতে দিল না, গ্রহণ করলো না, এটাও মানুষের কাছে আমরা নিয়ে যাব। এটাই আপনাদের সামনে বলার জন্যে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই আমাদের হাউসে সিএম যে বক্তব্য দিলেন, উনি দেখাচ্ছেন যে
NCLT রিপোর্ট অনুযায়ী ক্রাইম নাকি আপনাদের অভিজ্ঞতা কি? এই যে রিপোর্ট যেটা বেরিয়েছে ত্রিপুরা থেকে, হোম ডিপার্টমেন্ট পুলিশ মিলে যে তথ্য পাঠায়, অনেক তথ্য গোপন থাকছে, সঠিক তথ্য দিচ্ছে না। প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে রাস্তায়। পুলিশ প্রথমেই তদন্ত ছাড়াই বলে দিচ্ছে আত্মহত্যা অথবা দুর্ঘটনা। এই সমস্ত ঘটনা ঘটছে। তো এগুলি বলে তো মানে সময় নষ্ট করা ঠিক না। আপনারা নিজেরা চাক্ষুষ করছেন সব। এই যদি মুখ্যমন্ত্রীর অবস্থান হয় তাহলে তো হয়েই গেল। সাধারণ মানুষের মধ্যে কি বার্তা যাচ্ছে? ওটা স্টেটমেন্ট আমি দেখিনি। কাজে এটা সম্পর্কে চট করে আমি এইভাবে মন্তব্য করবো না। স্টেটমেন্ট সিস্টেমটা পাবো। হাউস বয়কট করলো, আমরা তো স্টেটমেন্টের কপি পেতেই পারি নাকি, এটা আমাদের দেবে না আমি জানি না। ওটা পেলে তখন যদি আপনারা বলেন তখন নয় আমি সুনির্দিষ্ট করে বলবো। যেহেতু সুনির্দিষ্ট করে একটা কথা বলেছেন সেটা আমি বললাম, আপনার এটা সঠিক তথ্য যাচ্ছে না। তারপরেও নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ, যে কয়েকটা রাজ্য, একটা দুটো, তার মধ্যে ত্রিপুরা অন্যতম গত 2-3 বছর। এটাও পত্রিকায় বেরিয়েছে। সেশন বয়কটটা কি অধ্যক্ষের একপেশে ভূমিকার কারণে নাকি? কি বলছেন? সেশন বয়কট হ্যাঁ, অধ্যক্ষের একপেশে ভূমিকার কারণে না অন্য কোনো কারণে? না, আমরা আলোচনা করতে দিল না। বেশি ভূমিকা কি এটা? মানে যে ঘটনা ঘটছে, আপনারও তো আঘাত হচ্ছে, এটা তো আমরা আলোচনা করতে চাইছিলাম। তো সেগুলি আলোচনা হবে না। এই জায়গায় এইগুলি যদি আলোচনা না হয়, বাড়ি পুড়ছে, ঘর পুড়ছে, গাড়ি পুড়ছে, সম্পদ লুট হচ্ছে, বাড়িতে থাকতে পারছে না, এলাকায় থাকতে পারছে না, রাজ্যান্তরিত হচ্ছেন, আহত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, হাসপাতালে গেলেও পর্যন্ত হুমকির মুখে পড়ছেন, এক একটা পরিবার ছত্রখানা হয়ে যাচ্ছে। কি করে হবে? কি আলোচনা হবে বিধানসভা? এমনিতেই কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, অনাহার, অর্ধাহার, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। না না, এগুলো তো চলমান সবসময় হচ্ছে। তাহলে আজকে হাউস বয়কটটা মানে হাউস বয়কট হচ্ছে, এই জিনিসের সঙ্গে সঙ্গে ওইগুলিও দেখতে হবে, কেমন না? সবটা মিলিয়ে আমাদের আজকের মূল ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা তো প্রথমেই বললাম। সামগ্রিকভাবে কি মনে হচ্ছে যে আইন শৃঙ্খলার যে আপনাদের যে অভিযোগ, এটার মূলত কারণটা কি? এবং দ্বিতীয়ত হচ্ছে যে 144 যে জারি, এই বিষয়ে মূল কারণ হচ্ছে সরকারের ব্যর্থতা, ঢেকে রাখবার জন্য সন্ত্রাস। যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে, এগুলো একটা রক্ষা করতে পারছেন না। গোটাটাই উল্টা বেশ নিয়েছেন। মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, তাদের দলের ভেতরে সাধারণ সমর্থক যারা হচ্ছে কারা করছেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রতিবাদ বাড়ছে, সোচ্চার হচ্ছেন, সভা সমাবেশ মিছিল এগুলিতে বাড়ছে, নানা বাধা বিপত্তি সত্ত্বেও এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাস আরো বাড়াচ্ছেন। কারণ গুডস তো ডেলিভারি করছে না, পারফরমেন্স তো জিরো, কারণ না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে অদ্ভুত ঘটনা হচ্ছে। আমার এই বন্ধুটি যা বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, তাহলে 144 কেন বললেন? আপনি যে প্রশ্নটা করলেন, 144 করার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে নোটিশটা আমি এটা পড়ে দেখেছি, তাতে দুটো পয়েন্ট এনেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যে কোনো সময় এটা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, আর শেষের দিকে 2 লাইন হচ্ছে কোভিড। কোভিডের জন্য 144 করতে, আপনি তো কারফিউ করছেন রাতের বেলা, এক সময় তো দিন রাত্রেই কারফিউ করেছেন। আর এটা কি এরকম কাণ্ড 144 নভেম্বর মাসে চলে যাবে? এটাই তো জাস্টিফাই করছে। কি স্টেটমেন্ট দিচ্ছে, কি তথ্য উপস্থিত করছে? আমাকে বেশি একসাথে বেশি ব্যাখ্যা করতে হবে? তারা তো মানে নিজেরাই নিজের জেলা করেছে, হবে তো। ঠিক আছে, আজকে যে বিষয়টা নিয়ে আপনারা সরব হয়েছেন, তা কি আগামী সোমবার, যেহেতু আরেকদিন রয়েছে বিধানসভা সেশন, মানে আগামী সোমবার দিন এই বিষয়টা নিয়ে আলোচনা? আগামী সোমবার ভারত বন্ধ। আমরা 5টি বামপন্থী রাজনৈতিক দল তাকে সমর্থন করেছি। যারা এই বিধানসভার
কর্মসূচি ঠিক করেছেন শাসক দল, তারা জানেন না এটা মনে করার কোনো কারণ নেই। জেনে বুঝেই করেছেন। কি করে আমরা ওই দিন যাবো বিধানসভায়? হাউ ক্যান ইউ এক্সপেক্ট ইট? আমি বন্ধের আবহাওয়াও আমরা এখানে হতে পারে। একটি পলিটিক্যাল মার্ডার হয়নি এবং বিগত সময়ে কারা এই পলিটিক্যাল মার্ডার করতে না হাউস সাক্ষী কি বলবেন এই ব্যাপারে? যে 21 থেকে 22 জন মারা গেছে, নাম ধাম ঠিকানা সব আছে আমাদের কাছে। আমি আপনাকে অনুরোধ করবো, যদি আপনি চান যে জঙ্গলের শাসন চলছে, তাদেরকে পরোক্ষ প্রশ্রয় দেওয়া হচ্ছে। একটা ক্ষেত্র এখন পর্যন্ত এই যে 21 জন 22 জনের লিস্টে দেওয়া হলো, কোথাও কেউ গ্রেপ্তার হবে। The Chief Minister also alleged that a section, he did not say anything, are going to Delhi and destroying the name of the state by saying that law and order. অদ্ভুত কথা। আমরাই তো বলেছি যে আপনারা যা কাণ্ড কারখানা করছেন, ত্রিপুরার মুখে কালি লাগিয়ে দিচ্ছেন। যে কোনো দলের গণতান্ত্রিক হলে পরে দল করার অধিকার আছে, সভা সমাবেশ করার অধিকার আছে। এগুলোর উপর আক্রমণ করছেন কেন? কি বার্তা যাচ্ছে? ওকে, আপনি যেটা অভিযোগ করেছেন, স্যার আপনি যে অভিযোগ করেছেন যে